হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তা এখন যাচ্ছি ছেলেকে আনতে, 12টা 5। স্নান টান করে রেডি হয়ে গেছি, অ্যান্ড টোটো আসলেই বেরোবো। আর আজকে মাথায় শ্যাম্পু দিলাম, আর শ্যাম্পু শেষও হয়ে গেছে, আজকে আনতে যেতেও হবে। আর একটু কাস্টরাতে যেতে হবে, কারণ সোমবার দিন জন্মাষ্টমী, কিছু বাজার আছে। আর একটা স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, সেটা জানি না কতদূর কি করতে পারবো, দেখি। তারপর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। এখন যাই, ছেলেকে নিয়ে আসি, তারপর বাকি তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। তো আজকে ওর বাবার অফিসে খাওয়া দাওয়া রয়েছে, তো ভেবেছিলাম যে মা ছেলের জন্য তো রান্না, স্কুল থেকে এসে ফটাফট করে নেবো কিছু একটা। তো গুবলেট হয়ে গেছে, আমি আজকে বাড়ির চাবিটা নিয়ে যাইনি। আর ওকে, ছেলেকে স্কুল থেকে নামিয়ে দিয়ে অফিস যেতে হয়েছিল, একটা আর্জেন্ট কল ছিল, তা ও চলে গেছে। তা আস্তে আস্তে মানে পুরো লেট হয়ে গেছে। তো যাই হোক, তা ট্রিস প্ল্যানেট থেকে এটা অর্ডার দিয়েছিল, সেটা বাড়িতে ওরা দিয়ে গেছে। খুব সুন্দর ভেজ পোলাও আর মাটকা মাটন। তো সেটা খাওয়া দাওয়ার পরে এখন আমরা মা ছেলে মিলে একটু সিংহাম দেখছি, আর আমি হাতের কাজ কিছু সারছি, মানে এই কুশন কভারগুলো একটু চেঞ্জ করতে হবে, সেসব চেঞ্জ করবো। তারপর টুকটাক যাই যেটুকু কাজ থাকে করবো। মানে খেয়ে দিয়েই শুয়ে পড়ি না, খেয়ে দিয়ে একটুখানি এদিক ওদিক করি, ও একটু টিভি দেখে, আর আমি একটু আমার হাতে যে সব কাজ, মানে কাজবাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপরে ওকে ঘুম পাড়াই। তো এখন ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে এসে দেখি এই যে আমাদের এই জানলাটায় ছোট্ট একটা পাখি, এই পাখিটাই বাসা করেছে আমাদের বারান্দায় এসির নিচে, মানে এসির যে বাইরে আউটার মেশিনটা থাকে তার নিচে। তো সে এসছে এখানে, আর আমার ছেলে ওকে ডাকছে। আর হ্যাঁ, আর এই দুটো লেবু গাছ দেখছো, এটা নিউ এডিশন আমাদের, আর ছেলে ওকে ডাকছে। তো বেশ খানিকটা সময় কেটে গেছে, গুড ইভিনিং বলতেও পারছি না, গুড ইভিনিং না রাত সেটাও বলতে পারছি না, মানে ওরকম 9টা 9:30 নাগাদ। তো ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, সেসব করে টোরে, আর এদিকে মানে এই বিছানায় জামা কাপড়গুলো সেগুলো গুছালাম, আমার বারান্দা থেকে জামা কাপড় নিয়ে আসলাম, মানে যে যা কাজগুলো যা থাকে সেগুলো করছি। আর এদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া বাকি আছে। তাই যে জামা কাপড়গুলো রয়েছে বারান্দায় দেবে, কিছু শুকাতে চাইছে না। তো সেই সব আর কি, যেগুলো কিছু হালকা হালকা একটু মনে হচ্ছে যেন শীত, মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে, সেগুলোকে ঘরে মেলে দিচ্ছি। টুকটাক যেগুলো হাতের কাজ থাকে, আর দিকে ছেলে জামা কাপড়গুলো মেলে টেলে তারপরে লাঞ্চ, কি বলছি, ডিনার করবো আমরা। ডিনার আমাদের হয়ে গেছে, আর ওদিকে আমি অন্য কাজে ব্যস্ত আছি বলে ও ওই দিকটা করছে। দেখো, দুজনের সংসারে দুজনকে মিলেই করতে হয়, আর যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং পারসন আর কি। যদি সারাদিন বাড়ি থাকতাম সেটা আলাদা ব্যাপার ছিল, আর সেটা থাকলেও একজন হাউস ওয়াইফের কাজটা কিন্তু যথেষ্ট, মানে অনেকটা কাজ। হ্যাঁ, তাকেও মাঝে মাঝে একটু রেস্ট দেওয়াটা দরকার, সেটা প্রত্যেক হাজব্যান্ডেরও বোঝা উচিত, তার সাথে সাথে হাজব্যান্ডের বাড়ির লোক, আশেপাশের লোকদেরও বোঝা উচিত। তো যাই হোক, এখানে ও একটু আমাকে হেল্প করে দিচ্ছে, একটু না আমি বলবো অনেকটাই হেল্প করে দিয়েছে, কারণ রান্নাঘরের কাজটা অনেকটাই থাকে, যেটা ও টুকটাক বাসনগুলো মেজে দিয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে দিচ্ছে। তো আজ হলো নেক্সট ডে, স্যাটারডে যেহেতু স্কুল থাকে না, আর আমারও তাড়াতাড়ি ছুটি হয় করে, সকালে আমি কিছু করে যাই না, এসেই রান্না করি। তো এসেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এরপরে আমাদের আজকে অনেক প্ল্যান রয়েছে, কালকে যেটা হয়নি সেই সব কিছু করতে হবে, সব কাজ সামলাতে হবে। তো মানে এসে আর আমি জামা কাপড় ছাড়িনি, ওই অবস্থাতেই রান্না স্টার্ট করে দিয়েছি। না, ওই যেগুলো দেবে বাচ্চাদের ওগুলো নেবো না, পুরো
হ্যাঁ চলো দেখি যদি পাওয়া যায়। তা এত বৃষ্টি পড়ছিল, বাইরে আর কিছু শুট করিনি। এখানে বেশ কয়েকটা জিনিস কিনেছি, বেশ কয়েকটা কাজ সেরেছি। অনেকগুলো শাড়ি দেওয়ার ছিল, সেগুলো দিলাম ফলস পিকো সব করতে। তারপরে আমার একটা আমি পরেছিলাম তো অন্য একটা চুড়িদার সেলাই খুলে গেছিলাম, সেটা ঠিক করলাম। তারপরে মাদের জন্য একটা চাদর নিলাম, দুটো বালিশ শোয়ার। আর এদিকে জন্মাষ্টমীতে সাজাবো বলে এই ময়ূরের পালকগুলো নিলাম। এই সমস্ত কিছু কাজবাজ করে, আর গাড়িটাও এখানে রেখে ও টোটোতে গেছিলো আমাকে ওখানে নামিয়ে দিয়ে। তো যাই হোক, তো এখন বাড়ি ফিরছি। আর তার আগে একটা কাজ করতেও যেতে হবে, সেই বলছি কোথায় যাচ্ছি, আগে গাড়িটা ঘুরিয়ে নিক। এখানে এই যে আমরা যেখানে গাড়ি রেখে যাই, এই টিকটিকি বাজারে, এই যে ভিশন প্লাসের সামনে। বৃষ্টি আর থামার নামই নেই আজকে। তো গেল এই মিষ্টির দোকানটা থেকে একটু পনির আনতে। অ্যাকচুয়ালি কালকে বলছি, পরশুদিন তো জন্মাষ্টমী। তো এবারে ঠিক করেছি যে জন্মাষ্টমীতে, দেখো জন্মাষ্টমীতে আমরা সবাই গোপালেরই পুজো করি। আর গোপালকে তো মানে ছোট ছোট বাচ্চার মধ্যেই তো গোপাল আছে। তা আমি তোমাদের আগেও বলেছি, আমি চেষ্টা করি জীবনে কিছু অন্তত ভালো কাজ করা। হয়তো রোজ আমি ভালো কাজ করতে পারি না, রোজ আমি ভালো কথাও বলতে পারি না, হয়ে ওঠে না, সাধারণ মানুষ তো আমরা। তাই জন্য চেষ্টা করি যে মাঝে মাঝে কিছু কিছু কাজ সোশ্যাল ওয়ার্ক করার। তো এবার ঠিক করেছি যে কিছু ছোট ছোট বাচ্চাদের খাওয়াবো। জানি না কতটা পেট ভরে খাওয়াতে পারবো, মানে দেখো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে, মানে এটা পেরে উঠছি না আমি, মানে নিজের হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু সেটা আমি আর টাইম বলো বা ধরো শরীর বা এখন আমার নিজের বাচ্চাও ছোট, সবকিছু মিলিয়ে সেটা হয়ে উঠছে না এই মুহূর্তে। কিন্তু আপাতত আমরা যেটুকু পারছি মানে চেষ্টা করছি আর কি। তো ছেলে জন্মদিনে তো ওটা ফিক্সড, ওটা করবই, মানে ওটা একদম ঠিকঠাকই আছে যে ওটা করবোই কোনো না কোনো, মানে প্রত্যেক বছরই। কিন্তু মানে এক্সট্রা আমি তোমাদের আগেও বলেছিলাম যে এক্সট্রা একটা দুটো করে আমি বাড়ানোর চেষ্টা করছি। আমার ভালো লাগে এইসব কাজ করতে। এটা শুধু ভিডিও করছি বলে তোমরা এখন জানছো, কিন্তু এর আগেও আমি করতাম, কিন্তু আগে আমি অত সোশ্যাল মিডিয়াতে দেখাতাম না। তো যেটা বলছিলাম, তাই গোপালের জন্য মানে ছোট ছোট বাচ্চা গোপালদের জন্য এবারে ঠিক করেছি একটা, প্রথমে ভেবেছিলাম দুধের সেই টেট্রা প্যাকগুলো হয় না সেটা দেবো। তা এখন কোথায় অতগুলো পাবো, ঠিক অ্যারেঞ্জ করতে পারবো কিনা, তাই জন্য ঠিক করলাম একটা হরলিক্স দেবো। এখন জানি না, পাওয়ার উপরে নির্ভর করছে। একটা করে ফল দেবো, কারণ যেটা আমি ঠাকুরকে দিতাম আর কি, মানে গোপালকে যেটা দিতাম, ফল তো দিতামই, ধরো ফল দিতাম, মিষ্টি দিতাম। এবার মিষ্টিটা কিভাবে নিয়ে যাব, প্যাকিংটা কিভাবে করবো, হ্যাঁ লাড্ডু দেওয়া যেতেই পারে, এটা দেওয়া যেতে পারে। তো মানে ঠাকুর গোপালকে আমি যা যা দিতাম আর কি ভোগে, বা ধরো তালের বড়াটা না, তো সেটা তো সবাইকে দেওয়া আমাকে সম্ভব না, মানে ওই প্যাকিং করাটা একটু অসুবিধা হয়ে যাবে। তাই জন্য ঠিক করেছি একটু হরলিক্স, মানে হরলিক্সের একটা প্যাকেট, ছোট প্যাকেট, বেশি বড় আমার পক্ষে এই মুহূর্তে তো সম্ভব না। আর ছোট প্যাকেট, একটা ফল আর একটা বিস্কিট ঠিক করেছি যে এরকম একটা করে প্যাকেট করব। এখন দেখা যাক সবকিছুই কিভাবে অ্যারেঞ্জ করতে পারছি। তার উপরে যাব ইট ভাটায়। এবারে যে ইট ভাটায় আমরা গিয়েছিলাম ওইটাতে আর যাবো না, অন্য কোনোটাতে অবশ্যই যাব। তো সেটাই আর কি একটু খোঁজ নিলাম, কারণ অনেক রিসেন্ট রাখি গেছে, সবাইকে পাওয়া যায় না। গত বছর রাখিতে গিয়ে আমরা মানে পোপাট হয়ে গিয়েছিল ব্যাপারটা। তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে দেখছি সবকিছু অ্যারেঞ্জ হচ্ছে। আর ছেলেকে মাদের ওখানে রেখে এসেছিলাম, আজকে রান্না বান্না করে নিয়ে গিয়েছিলাম মাদের ওখানে। তো মাদের ওখানে রেখে আসলাম। মার শরীরটা ভালো নেই, লো প্রেশার ভীষণ। তো মাকেও আবার ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে, আজকে না মঙ্গলবার দিন হয়তো নিয়ে যাব। আর ছেলেকে রেখে এসেছি, কারণ ছেলেকে নিয়ে আসলে বৃষ্টি আগে পড়ছে প্রচন্ড, মানে পড়েই যাচ্ছে। ওইদিকে কাছাড়ার দিকে তো খুবই বৃষ্টি হলো, তাই ওকে নিয়ে আর আসিনি। তাহলে ওকে নিয়ে আসলে আর কাজগুলো এতগুলো কাজ হতো না। তো এখন যাই হোক, ও এখানে কি বলে পনিরটা নিচ্ছে, রাতে পনির হবে আর কি। সে পনিরটা বললাম তুমি নিয়ে আসো, আমি গাড়িতেই বসলাম। এখন ওগুলোকে অ্যারেঞ্জ করতে হবে।
তো দুটো আলাদা কোম্পানি। হ্যাঁ হ্যাঁ এখানে তো তো ছেলেকে নিয়ে এতগুলো কাজ হতো না, তাই জন্য মাদের এখানে ছেলেকে রেখে দিয়ে আমি গিয়েছিলাম। আর তখনই মার কাছ থেকে একটা শাড়ি যাওয়াতে পুরো দেখলাম যে মার আলমারিটা পুরো গন্ডগোল হয়ে গেছে, মানে পুরো উলট পালট হয়ে রয়েছে। মা কিছু খুঁজেও পাচ্ছে না, আর মা পেরে উঠছে না সব কিছু করে। মারও তো শরীরটা ভালো নেই, এগুলো ধরো এক্সট্রা কাজ, এগুলো বাড়ির মেয়েরা বা বউরাই করে থাকে ধরো। তো যাই হোক, মারা এখন পেরে ওঠে না, সেটাই এখন আমি এগুলো করে দিচ্ছি। মাকে তখনই বলে গিয়েছিলাম যে আমি এসে করবো ক্ষণে। তো এসে পনিরের তরকারি বসা দেখে মনে পড়েছে মা আমার তো আলমারিটাই গোছানো হয়নি। তো মা বলে তুই ছাড়, আমি তরকারিটা করছি। তো মা রান্না করছে আর আমি এদিকে মার আলমারিটা একটু গুছিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকে অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। বাচ্চাদের জন্য অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো আবার কালকে প্যাকিং করবো, আজকে আর হবে না বাড়িতে গিয়ে। তো আমার মোটামুটি অনেকটাই হয়ে এসছে আলমারিটা, শুধু এখন বাইরেটা মুছতে বাকি আছে। আসলে ছেলে মাঝে মাঝে এসে বিরক্ত করছে, তাই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। এতগুলো কাজ সামলানো আমার সকাল থেকে আমার চলছে, মানে সকাল থেকে ইনফ্যাক্ট কাল থেকে বেশ কয়েকদিন ধরেই চলছে আমার, এদিক ওদিক করে। তো চলো, ভিডিওটা আমি বেশি লেন্দি করব না, এখানেই এন্ড করব। এরপরে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বাই অ্যান্ড গুড নাইট।